আমার নানা আজ থেকে 51 বছর আগে লাগিয়েছে। নানা বাড়ির অদ্ভুত কিছু জিনিস দেখাবো। গাইস আসসালামু আলাইকুম, মাই সাজেশন হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ। গাইস আজকের ব্লগে আমি আমার নানা বাড়ির অদ্ভুত কিছু জিনিস দেখাবো। কিছু না, মানে একটা অদ্ভুত জিনিস দেখাবো, আপনার দেখে অবাক হয়ে যাবেন। এটা অনেক ভয়ানক দেখতে। তো আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আমি যে আগের দুটো ব্লগ দেখছেন ওটা আমার নানা বাড়ি ছিল, এটাও আমার নানা বাড়ি। মানে আমি ব্লগের সময় বলতে ভুলে গিয়েছিলাম আমাদের এখানে অনেক শীত, দেখেন গাছ আমি ঢেকে ঢুকে অবস্থা খারাপ। তো গাছ চলুন আপনাদেরকে সেই ভয়ঙ্কর জিনিসটি দেখাই। Dime qué es lo que pasa, yo quiero desacatarme contigo, papi, perder el control con... আমার নানা আজ থেকে 51 বছর আগে লাগিয়েছে। এটা লাগানোর কারণ হচ্ছে আমাদের ঘরের উপর দিয়ে ধাইট চলে। তো ধাইট মানে আপনাদেরকে বলতে, ধাইট মানে হচ্ছে বাড়ির উপর দিয়ে ভূত যাওয়া আসা করে, টিনের উপর ঢিলা মারে, টিনের উপর দিয়ে পানি ঢেলে দেয়, টিনের উপর শব্দ করে এবং ভয়ঙ্কর অনেক কিছু করে। এটা লাগানোর কারণ হচ্ছে ওটা ওরা ভয় পায়, তার জন্য এটি লাগানো হয়েছে। এটি লাগার কারণ ওরা মরা জিনিস খুবই ভয় পায়, মরা গরু, তার জন্য এটাকে লাগানো হয়, বুঝছেন। এটা আমার নানা বাড়ির ঘর, দেখেন এখন অন্ধকার হয়ে আছে, লাইট জ্বালানো যাবে না। এটা হচ্ছে ঘরের সামনে মেন দরজা, এটা জানালা, এখানে একটা খাট আছে, এখানে একটা খাট আছে, আর এই জায়গায় একটা খাট, এখানে আমার নানু ঘুমায়। এটা হচ্ছে এখানে খাবার জিনিস রাখে, এটা খাবার টেবিল, সামনে আর একটা খাবার টেবিল আছে। এখান থেকে উপরে মাছায় যাওয়া যায়, কিন্তু মাছায় আমি এখন যেতে পারবো না কারণ সেখানে আটকানো, তো ওখানে যাওয়া সম্ভব না। আপনাদেরকে আমি আমার নানা বাড়ির সামনে দেখাই। নানা বাড়ির উঠান, এটাই হলো আমাদের ঘর, বাইরে থেকে খুব সুন্দর দেখায়। এটা লকট গাছ, এটা পেঁপে গাছ, লকট গাছে লকট ছিল কিন্তু খাইয়ে ফেলছি। গাইস চলো সামনের দিকে যাই, আমার হাত ঠান্ডার জন্য একদম হয়ে গেছে। আমার নানা বাড়ির পিছন, এটা হচ্ছে চুলা, মানে রান্নাঘর, এটাও রান্নাঘর, কিন্তু এখানে শীতের দিনে রান্না করে না, বাইরে রান্না করে, কারণ বাইরে আলো বাতাস আছে, ওর ওখানে আটকা জায়গা, তার জন্য ওখানে ভালো লাগে না। এটা হচ্ছে আমার নানা বাড়ির বাগান, ওই পাশে খাল পাত। গাইস আমি যখন আমার বাড়ি চলে যাব তখন আমার এক চাস্তো ভাই আছে, ওর সাথে ব্লগ করব, ওর নাম নাফিস। তো ওর সময় আমি একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে আসলে আমার খালাতো ভাই মুবিনের সাথে ব্লগ করব, ও ঢাকা চলে গেছে, তার জন্য এবার ব্লগেও আসতে পারিনি। তো আপনারা যারা আমার ব্লগটি দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ভরে ফেলেন। লাইক সাবস্ক্রাইব করলে হবে কি, আমার ব্লগ করতে মানে কি বলে, আমার ব্লগ করতে আর কি উৎসাহ জাগে। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই। গাইস আপনাদের জন্য আমি একটা ইউটিউবে শর্ট আপলোড করব, সেই লেভেলের শর্ট, মানে ওটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আমার শর্টের ভিতরে যেই দেখেন, আর আমার পোস্টের পাশে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে কল করবেন। কিন্তু শর্টটা একদম সেই গাইজ, আপনারা যদি শর্টে ঢোকেন তাহলে আমার হাতের একটা আছে, ইউটিউবে ভাইরাল জিনিসগুলো আমি ট্রাই করি সবসময়। তো আপনারা ওই শর্টটা কিন্তু অবশ্যই দেবেন, ওটা কিন্তু সেই লেভেলের একটা শর্ট আপলোড করব আমি। আপলোড করব আমার আগের দুইটা ব্লগ আপলোডের পরে, এইটা আপলোড করব তারপর। তো গাইস আপনাদেরকে প্রচণ্ড অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার শর্টটি দেখে আসবেন। গরুর মাথাটি দেখলে আমার কি মনে অনেকগুলো প্রশ্ন জাগে। গরুর মালিকের নাম কি, কত সালে জন্মগ্রহণ, কত সালে মৃত্যু, গরুটা কী কালার ছিল, গরুটা কি ছেলে নামে, কোন বালতিতে ভাত মানে ফ্যান খাইতো, ভুসি, মালিকের নাম কি, মালিক মানে কবে মারা গেছে, ওর জন্ম কত সালে মারা গেছে, ও সেটা তো আমি জানি, ওর মালিকের নাম হচ্ছে করিম। সে
জন্মগ্রহণ করেছে 1808 সালে, আর মারা গেছেন যে হলো 1895 সালে। আর ওই গরুটাকে উনি কিনেছিলেন 1855 সালে। ওনার ছেলে মেয়েটাকে পাইলে কিছু বড় করছেন। তো ওই গরুটা জন্মগ্রহণ করছে যে হলো ও না সরি মৃত্যুবরণ করছে যে হলো মালিক মৃত্যুবরণ করে 5 বছর পর 1900 সালে। তো সেখান থেকে অনেক দিন পরে ছিল। তারপর আমার নানা সেটাকে তুলে নিয়ে আসেন অনেক দিন পরে। ওটাকে জাদু করে রাখা ছিল। ওটার দাম 20,000 টাকা। 20,000 টাকা করে কিনে আমার নানা নিয়ে আসছে। গাইস, এখন আমি আপনাদেরকে কি বলবো, আমার ব্লগটি আজকে অতটা বেশি বড় হবে না, কারণ আপনাদেরকে শুধু একটা অনুরোধ, আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস, এবং লাইক করবেন। আপনাদের জন্য আমি একটা সেই লেভেলের শর্টস বানাই, ওটাকে অবশ্যই দেবেন, কোনো মিস করবেন না গাইস ওটাকে, ঠিক আছে গাইস? আমার এক মামাতো ভাই আছে রাফি, ওর এন্ট্রি হতে পারে যে কোনো সময়। তো ওর সাথে আমি বাকি ব্লগটা কন্টিনিউ করতে চাচ্ছি, ঠিক আছে? আর যদি না আসে তখন আপনাদেরকে বলবো আমি, ঠিক আছে? তো এখন আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ রাখছি, ওকে? রেখে নিলাম, কিন্তু আমার আমার মামাতো ভাই ও কিন্তু আসছে না, ও নাকি আসবে না। তো আপনাদেরকে আমি আমার নানা বাড়ির বাগানটা দেখিয়ে দেবো, সব সম্পত্তি দেখিয়ে দেবো আজকে। তো আপনারা আমার ভিডিওতে লাইক করে আমাকে সাপোর্ট করুন, তবে আপনাদের জন্য ধামাকা ব্লগ নিয়ে আসবো, এবং আমার টিম মেম্বারসদের কোনো অভাব হবে না। সবাইকে একসাথে দেখে ধামাকা ব্লগ বানাবো। আর গাইস, ঈদের দিন চাঁদ রাতে আমি আপনাদেরকে ব্লগ বানাবো শিওর। ওর দিনে আমার টিম মেম্বার্স থাকবে, 2 জন থাক 3 জন থাক, অবশ্যই থাকবে। আর আপনারা যারা রাকিব হোসেনের ব্লগটি দেখছেন, অবশ্যই আমার ব্লগটা চেনা লাগবে, কারণ আমি রাকিব হোসেনের ব্লগ দেখে আমার এই ব্লগটা বানাইতেছি। আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইব কজন, 37 জনের মতো আছে। এখন পারতেছি না কোন প্রসেসটা বুঝতেছি না, কারণ আমার এখানে কোনো ওয়াইফাই নেই। আমি যখন আমার বাড়ি যাব তখন ওয়াইফাই থাকবে, কারণ এটা আমার নানা বাড়ি, তার জন্য আমার ফোনে কখনো এমবি ভরি না। এমবি ছিল কিন্তু খরচ করে ফেলছি। তো আমি আজকে আপনাদের ওই বাগানটা দেখাবো। দাঁড়ান, একটু পরে আমি বাগানের দিকে যাব, তখন আপনাদেরকে বাগানটা দেখিয়ে দেবো। ফাইনালি গাইস, এখন আমি বাগানের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। ফাইনালি গাইস, আমি বাগানে পৌঁছে গেছি। এখন আপনাদেরকে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। বাগানটা বেশ বড় না, যদিও অন্যদিকেও বাগান আছে অনেক, কিন্তু ওদিকে আমি যেতে পারবো না, অনেক দূরে, মানে যেতে মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগবে। তো এটা হচ্ছে বাগান, এই যে খাল পার, এই সব সম্পত্তি আমার নানার। এই যে বিল্ডিং, তারপরে উঁচু করা মাটি, এই যে খাল পার, এগুলো অনেক সুন্দর দেখতে। আপনারা যারা গ্রামীণ দৃশ্য পছন্দ করেন তাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর। তো আমাদের বাগানটার ভিতরে অনেক গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ সব। তো এখন আমরা এখানে একটু কাজ আছে, যে গাছ পরিচর্যা করতে হবে। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন, আমার সাথে থাকবেন। এখন আমি আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ওইদিকে আর একটা বাগান, এ পর্যন্ত এই বাগানটা শেষ। ওদিকে আর একটা নতুন বাগান। তো এইটা হচ্ছে পুকুর, এ হচ্ছে খাল। এই একটা খালি অনেক দূর পর্যন্ত গেছে, কারণ খালটা অনেক বড়। চারদিক অনেক সুন্দর, গাছে কাঁঠাল ঝুলছে, কিন্তু এখনো বড় হয় নাই, কড়া কাঁঠাল। গাইস, ফাইনালি আমার বাগান ভ্রমণ ডান। তো আমাদের বাগানটা দেখুন, অনেক সুন্দর। তো গাইস, আপনারা সিরিয়ালে আমার ব্লগটি দেখতে থাকেন। আমার ব্লগের শেষ পর্যন্ত মানে অনেক দূর এগিয়ে যাব, তখন আপনাদেরকে ব্লগটা অনেক সুন্দর লাগবে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি, তারা ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, টেক, হ্যাভ ফান, খোদা হাফেজ।
Dime qué es lo que pasa. Bebe antes pa' mi casa. Yo te espero sin nada. Dime qué es lo que pasa. Yo quiero desacatarme contigo, papi. Perder el control contigo.